আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। চারিদিকে একটি থমথমে পরিবেশ, চলছে ফিসফাস, হচ্ছে কানাঘুষা, আর এটি হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি ঈদের পর থাকতে পারবে কি পারবে না, বা দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে কি না, আবার ভারত বাংলাদেশকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে, সার্জিস আলমের যে এই বক্তব্য, ফেসবুকের যে স্ট্যাটাস নিয়ে তোলপাড়, যেটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ৫ বছর থাকার যে ইঙ্গিত বহন করে, এই এনসিপির নেতৃবৃন্দরা যেখানেই যায় ইফতার মাহফিল থেকে শুরু করে সব জায়গায় তাদের হট্টগোলের মুখে পড়তে হচ্ছে, হাতাহাতির মুখে পড়তে হচ্ছে। এই সব বিষয়গুলো নিয়ে এখন যেটি সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আবার যে ভিতরে যে এক প্রকার উচ্ছ্বাস দেখা যাচ্ছে, সব মিলিয়ে দেশে ঈদের পর কি ঘটতে যাচ্ছে এটি নিয়ে কিন্তু এখন এক প্রকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। আবার একই সাথে বিষয়টি নিয়ে নানান জল্পনা কল্পনারও সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি এইগুলো সৃষ্টি হওয়ার যে কারণগুলো, যে এই থমথমে পরিবেশ সৃষ্টি হওয়ার যে কারণগুলো, সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। তার ভিতরে যেই বিষয়টি আসলে পরিলক্ষিত হয়েছে সেটি হলো যে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে সফর করতে গিয়ে তিনি যখন এই তাইওয়ানের স্বাধীনতার বিরোধী কথা বলেছেন, সেটি যে সারা বিশ্বে ভালোভাবে নেয়নি, তার কিন্তু এই সাধারণ মানুষের কাছ থেকে এমন তথ্য কিন্তু পাওয়া যায়। আবার এটি আমাদের জন্য যে আসলে যে যারা আবার এই তাইওয়ানকে স্বাধীনতা দিতে চায়, যেমন যুক্তরাষ্ট্র, ভারত সহ যারা রয়েছে, এই যাদের ইন্ধন রয়েছে মনে করা হয়, তাদের রোশানলে যে বাংলাদেশ পড়বে এই কথার কারণে সেটি মনে করছে। অন্যদিকে এই যে বাংলাদেশে ভারতে নিযুক্ত যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি যে হঠাৎ করে গিয়ে ভারতের যে সেনাপ্রধান তার সাথে যে বৈঠক করেছেন, ভূ রাজনীতির বিষয়টি সেখানে স্থান পেয়েছে, সেটি কিন্তু এখন রাজনৈতিক মহলে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার আওয়ামী লীগ নেতাদের যে কলকাতায় ইফতার পার্টির নামে যে বৈঠক হয়েছে, সেইখানে যে এই সরকারকে উৎখাতের জন্য ঈদের পরে যে দেশে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে দেশ পার হবে, এমনটি কিন্তু ওই সভায় সিদ্ধান্ত হয়, এমনটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। তো এটিও কিন্তু এই ফিসফাস বা কানাঘুষা চলার পেছনের একটি কারণ। অন্যদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও যে ক্ষমতা ছাড়বেন না, বা তিনি যে ক্ষমতায় গেলে আর কোনোদিন ছাড়েন না, এমন নজির সৃষ্টি করে এখন এই তারপন্থী যে ছাত্ররা রয়েছে তাদের মধ্যে থেকে যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার যে ৫ বছরের জন্য পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি তিনি প্রকাশ করে কিন্তু এক প্রকার এটিও যে ওই ধরনের বার্তা দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ৫ বছরের না যাওয়ার পর যে ক্ষমতা ছাড়বেন না, এমনটি। আর এতে করে কিন্তু আবার যে নির্বাচনের স্বপ্ন মানুষ দেখেছিল, বাংলাদেশের মানুষ সেটি কিন্তু সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখেছিল, সেটিও কিন্তু বিলম্বিত হয়ে যাবে, বা সেটিও কিন্তু এক প্রকার হতে হবে কি হবে না তাও অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগ নেতাদের ভিতরে এমন কি কোনো গোপন মেসেজ রয়েছে যা দ্বারা তারা কিন্তু এক প্রকার এখন উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছে। তারা কিন্তু তাদের ভিতরে যে আগে যে ভয়ভীতি যেটি কাজ করত, সেটি থেকে কিন্তু এখন তারা অনেকটাই নিজেদেরকে উত্তরণ করে ফেলেছেন। তারা কিন্তু এখন ওই ভয়ভীতির জায়গায় এখন আর নেই। তারা কিন্তু মনে হচ্ছে যে তাদের কাছে
কাছে কোনো মেসেজ রয়েছে এমন যে তারা জানেন বা বোঝেন যে ঈদের পরে যেটি এমন কিছু ঘটতে পারে দেশে যে যার দ্বারা এই আওয়ামী লীগই আবার রাজপথে কামব্যাক করতে পারে, এমনটি কিন্তু তাদের আচরণে এখন পরিলক্ষিত হচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টি আমরা দেখেছি যে সেনা অভ্যুত্থান হওয়ার কথাও কিন্তু অনেকে আলোচনায় নিয়ে আসছেন, এবং সেটি আমরা অনেক গণমাধ্যমের আলোচনায়ও কিন্তু দেখেছি যে সেনা অভ্যুত্থান ঘটে যেতে পারে। আর সেনা অভ্যুত্থান ঘটে গেলে যে দেশে একটি ভিন্ন যাত্রা বা ভিন্ন মাত্রা সৃষ্টি হবে সেটি কিন্তু আমরা বুঝতে পারি। তো সেই দিক থেকে এই যে কারণগুলো রয়েছে তাতে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে যে দেশে যে থমথমে পরিবেশ এখন বিরাজ করছে, এই পেছনের কারণগুলো কিন্তু আসলেই ফেলে দেওয়ার মতো কারণও নয়। যেই কারণে কিন্তু এখন আমরা ঈদের পরে কি ঘটে সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।